নিখোঁজের ৮ দিনের মাথায় যুবককে দিল্লি থেকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুরের নতুন সাদলি চকের বাসিন্দা আমিজুল হকের গত 12ই সেপ্টেম্বর থেকে কোনো খোঁজ মিলছিল না। কামেদপুর ফাঁড়িতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। আমিজুলের ফোন নাম্বার ট্র্যাক করা হলেও ক্রমাগত লোকেশন পরিবর্তন করায় বেগ পেতে হচ্ছিল পুলিশকে। তার মাঝেই আমিজুলের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তার পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে মেসেজ আসে। তবে তার ঘুমন্ত এক ছবি দেখে মৃত ভেবে দুশ্চিন্তায় পড়ে পরিবারের সদস্য রাম। এমনকি ছেলে ফিরে পেতে বুধবার থানার সামনে বিক্ষোভ দেখায় তারা। এরপরেই দেখা যায় দিল্লির দরিয়াগঞ্জে তার ফোনের লোকেশন দেখায়। এরপরেই হরিশ্চন্দ্রপুর থানার 2 পুলিশ কর্মী গিয়ে আমিজুলকে উদ্ধার করে বাড়ির পথে রওনা দিয়েছে। ছেলেকে উদ্ধারের খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার। ধার দেনার কারণে এই অপহরণের নাটক বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের, যদিও নিখোঁজ হওয়ার এই তত্ত্ব মানতে নারাজ আমিজুলের পরিজনেরা। আমরা শুনেছি যে পুলিশ উদ্ধার করেছে, তাতে আমরা সন্তুষ্ট আছি। বলছি, অপহরণ হয়ে গেছিল আপনার ছেলে? সেটা আমরা বলতে পারছি না স্যার, অপহরণ হয়েছে কি হয়েছে, ছেলে কি করেছে সেটাও আমরা বলতে পারছি না। আমাদের বলার ব্রেনে কোনো কাজই করছে না কি যে কোথায় কি হয়েছে। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে কি যে কেউ শত্রুতা আছে, আমি বলছি যে আমার শত্রু কেউ নাই, ঘর গ্রাম আমার অঞ্চল নিয়ে আমার শত্রুতা নাই। কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে আপনার ছেলে নিজেকেই নিজে অপহরণ করেছিল। আচ্ছা, তো পুলিশই তদন্ত করে উঠাবে। তো আমি তো সেটা বলেছি কি যে আমার লোকে কেউ উদ্ধার করবে না, করলে আমার পুলিশই উদ্ধার করবে। আমি পুলিশের কাছে দাবিদার কি যে আমি ছেলে চাই, সে যে কোনো রকমে থাকুক, আমি ছেলে চাই, এটাই আমি মন্তব্য আমার। এখন উদ্ধার করেছে, আমরা তো সন্তুষ্ট আছি যে যাক আমাকে পুলিশ উদ্ধার করে দিয়েছে। আসবে ছেলেটার কাছে জানবো, এবার কি ঘটনা হয়েছিল না হয়েছিল তাইলে আমরা বলতে পারবো কি বিক্ষোভ, কিন্তু তার আগে তো আমরা কিছুটাই বলতে পারছি না। হ্যাঁ, শুনেছি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দিল্লি থেকে উদ্ধার করেছে, আমরা শুনে খুব খুশি। 12 তারিখ ছেলেটা নিখোঁজ হয়। 12 তারিখ রাত্রেবেলা ছেলের বাবাকে নিয়ে আমি নিজেই গিয়েছিলাম থানায়, সেখানে অভিযোগ দায়ের করেছিলাম, মিসিং ডায়েরি করেছিলাম। তারপর থেকে পুলিশের তৎপরতার কোনো ঘাটতি ছিল না। পরের দিনই আইসি সাহেব আবার আমাকে রাত্রেবেলা ফোন করেছিলেন। ফোন করার পরে সেটা কেস করেন। কেসের পর থেকে অভিযোগ জমা দেওয়ার পর থেকে 24 ঘন্টার জন্য পুলিশ ওর লোকেশন ট্র্যাক করতে থেকেছে, কিন্তু কোনো সময়ের জন্য কোনো একটা জায়গাতে স্থায়ীভাবে 2 ঘন্টা বা 4 ঘন্টার জন্য পাওয়া যায়নি, যার কারণে পুলিশ যেতে পারেনি। অবশেষে যখন দিল্লিতে প্রায় 12 ঘন্টা স্থায়ী হয় তখন পুলিশ গেছে এখানে এবং তাকে উদ্ধার করতে পেরেছে। আমরা খুব খুশি, গ্রামবাসী হিসেবে আমরা খুব খুশি।